আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ক্যাপকাটে একটা কিফ্রেম ব্যবহার করতে হয়, সেটাই দেখব। সো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো যে আমরা ক্যাপকাট সফটওয়্যারটা আগে ওপেন করে নিই। আমরা সফটওয়্যারটা ওপেন করে নিলাম এইভাবে। ওপেন করে নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব এখান থেকে। আমরা নিউ প্রজেক্টে ক্লিক দিলেই আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। যাওয়ার পরে আমরা যেটা কাজ করব এখান থেকে আমরা ইনপুট করে নেব একটা ভিডিও কিংবা অডিও যেটাই হোক সেটা আমরা এখান থেকে ইনপুট করে নিব। আমি একটা ভিডিও এবং একটা ইমেজ আমি ইনপুট করে নিচ্ছি যাতে করে আমার কাজটা দেখাতে অনেক সুবিধা হয়। এজন্য করে আমি এটা ইনপুট করে নিচ্ছি। এটা ডিলিট করে দিয়ে আমি নতুন একটা নিচ্ছি যাতে করে আমাদের কাজ করতে সহজ হয়। ঠিক আছে, আমি একটা ইমেজ এবং একটা ভিডিও নিচ্ছি এখান থেকে। একটা ভিডিও এবং একটা ইমেজ আমি এখান থেকে ইনপুট করে নিলাম। নেওয়ার পরে যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমি আমার ভিডিও যে আছে সেই ভিডিওটা আমি এখান থেকে ইনপুট করব এবং আমার ইমেজ যেটা আছে সেটা আমি এখান থেকে ইনপুট করে নিব। ঠিক আছে, ইনপুট করে নিলাম আমি ভিডিও এবং ইমেজ দুটাই আমি এখান থেকে ইনপুট করে নিলাম। নেওয়ার পরে যে কাজটা করব সেটা হলো যে আমরা যে ইমেজটা আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইমেজটা আমরা একটা কি ফ্রেম ব্যবহার করব। যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজটা কি করে ওখান থেকে আমাদের এখানে জুম হয়ে আসে। এটা কিভাবে একটা কি ফ্রেম দিয়ে করা যায়, আমরা কিন্তু ট্রানজ্যাকশন দিয়ে এবং ইফেক্ট দিয়ে কিন্তু এই কাজটা করতে পারি, কিন্তু আমরা ইফেক্ট দিয়ে করলে সেটা পারফেক্টলি হবে কিনা সেটা বলা যায় না। কিন্তু আমরা যদি কি ফ্রেম দিয়ে করি তাহলে সেটা কিন্তু একদমই পারফেক্ট হবে। যেমন আমরা এখান থেকে আমি একটা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি এই যেটা দিয়ে আমি কি ফ্রেম ব্যবহার করবো যেটাতে, সেটাতে ক্লিক দেবো। সেটাতে ক্লিক দেওয়ার পরে আমরা যে কাজ করব এই যে আমরা এখানে বেসিকে চলে যাবো। ভিডিওর এখানে যে আছে লেখা আছে বেসিক, এই বেসিকের এখানে ক্লিক দিলে এখানে মূলত এরকমভাবেই থাকবে, যে প্রথম থেকেই এরকমভাবেই থাকবে। এখান থেকে যখন আমরা এই যে এখানে যে স্কেল আছে এই স্কেলটা দিয়ে আমরা স্কেলে কিফ্রেম ব্যবহার করব। ঠিক আছে, স্কেলে কিফ্রেম ব্যবহার করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা প্রথমে যখন একটা কিফ্রেম নেব, প্রথম থেকে একদম প্রথমে যেটা কিফ্রেম নেবে এই কিফ্রেমের উপর ক্লিক দিব। এই যে আমাদের যে এটা এই যে চিহ্নটা আছে এটাই হলো কিফ্রেম। ঠিক আছে, আমরা এখানে দেওয়ার সাথে সাথে এই যে এখানে কিন্তু আমাদের একটা কিফ্রেম আইকন চলে আসছে। ঠিক আছে, যদি আমরা এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, কিফ্রেমটা ডিলিট করে দিই, যদি আমি কন্ট্রোল জেড দিই তাহলে কিন্তু আমার কিফ্রেমটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু আগায় নিয়ে এসে দিচ্ছি যাতে করে আমরা দেখতে একটু সুবিধা হয়। আমি এখান থেকে একটু আগায় নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে একটা কিফ্রেম নিলাম। নেওয়ার পরে যখন আমি ঠিক একদম লাস্টে যাব এখানে, ঠিক আছে, এখান থেকে আমি এই কিফ্রেমটা যে আছে এটা আমি কিন্তু 0 করে দিতে হবে এখানে। ঠিক আছে, আমি যদি এখান থেকে আমি এটা 0 করে দিই, একদম 0 করে দিলাম, 1 হচ্ছে একদম 0 করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এইখানে যাই, ঠিক আছে, এইখানে যাওয়ার পরে আমার এটা 100% হয়ে যাবে। তখন আমি এখানে ক্লিক দিয়ে এটা আমি 100% করে দিব, দিয়ে এন্টার দিব। দেওয়ার পর দেখবো যে আমরা যদি এখন এই ভিডিওটা প্লে করি এখান থেকে, এই যে আমি এখান থেকে যদি প্লে করি, প্লে করার পরে আমার এই মাঝখান থেকে কিন্তু এই যে জুম হয়ে চলে আসতেছে। ঠিক আছে, এটা আমি 100% করে দিছি, এই জন্য এরকমভাবে করে আসতেছে। ঠিক আছে, এটা যদি আমরা বাড়া কমা করে দিই, এটা এই যে এটা যদি বাড়া কমা করে দিই এরকমভাবে, তাহলে কিন্তু আমার এটা একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে আবার দেখি, এই যে এখান থেকে দেখি এই যে এখন কিন্তু একটু দ্রুত গতিতে জুম হয়ে সামনের দিকে চলে আসতেছে। মূলত এইভাবে কিফ্রেম কাজ করে। আরেকটা দেখি যে এখান থেকে যদি আমরা আরেকটা কাজ করি সেটা হলো যে আমাদের রোটেশন আছে, পজিশন আছে। আমরা যদি মনে করি না এই পজিশন এই পাশ থেকে এই পাশে যাবে, তখন আমরা এই কিফ্রেমটা ডিলিট করে দিচ্ছি। আগে কিফ্রেমটা ডিলিট করে দিলাম, এই কিফ্রেমটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার আমার এই ইমেজ যেটা আছে সেটা এই পাশ থেকে এই পাশে যাবে, তখন আমার এই যে পজিশন যে আছে এই পজিশন আমরা চেঞ্জ করে কিন্তু এটা নিতে পারবো। যদি আমরা এখান থেকে এটা এরকম আমরা অল্প কিছু আমরা 27% করে দিলাম, এখান থেকে 27% করে আমরা এই পাশে রাখলাম। ঠিক আছে, এখান থেকে আমরা আগে এখান থেকে একটা কি ফ্রেম নিলাম। ঠিক আছে, এখান থেকে একটা কি ফ্রেম নিলাম। এই যে কি ফ্রেম নেওয়ার পরে যে কাজটা করবে এখানে গেল, যাওয়ার পরে আমরা দেখতেছি যে এখানে এই যে এত পার্সেন্ট হয়েছে। এখানে আমরা এইটা যখন আবার এই পাশে চলে যাবে এই ভিডিওটা, এখন এইটা আমার ইমেজটা এই পাশে আছে,
আমরা যদি এই ইমেজটা লাস্টে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে আমরা এই ভিডিওটা এইরকম করে এই পাশে চলে যাবে। ঠিক আছে, এখানে এসে আরেকটা কি ফ্রেম দিলাম। যদি এখন আমরা এটা প্লে করি এখান থেকে, ঠিক আছে, আমি এখানে জুম করে দিছি এই জন্য কিন্তু এরকমভাবে আসছে, কিন্তু যখন আমি এটা কি ফ্রেমের কাছে চলে আসবে তখন এই আস্তে করে এইটা ওই পাশে চলে যাচ্ছে। ঠিক আছে, মূলত এটা পজিশনের ক্ষেত্রে করা যায়। আমরা যদি এটা দুই পাশ থেকে দুই পাশে করছি, এটা কিন্তু ডাউন আপ করা যায়। এটা ডাউন আপ করে দিচ্ছি আমি, এখান থেকে কি ফ্রেমটা নিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা যে কাজটা করবো, এটা আমরা স্কেলটা একটু হালকা একটু কমিয়ে নিচ্ছি। কমিয়ে নেওয়ার পর আমরা দেখছি এই পাশ থেকে এই নিচের সাইডে চলে আসবে। তখন আমরা কি করব, এখানে আসার পরে আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিব। এখানে এই যে কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমরা কিন্তু এইখানে থেকে একটা কি ফ্রেম নিয়েছি অলরেডি। এখান থেকে যদি এখানে যাওয়ার পরে এইটা আমরা একদম নিচে চলে আসলো। এই যে আমরা নিচে নামিয়ে দিলাম, এখানে নামিয়ে দেওয়ার পর একটা কি ফ্রেম সেট হয়ে গেছে। এখান থেকে যদি আমি এখানে প্লে করি, আমার কিন্তু এখানে আছে। ঠিক আছে, থাকার পর যখন আমার সাথে আসছে তখন কি ডাইরেক্ট কি ফ্রেমটা আসে নিচে চলে আসতেছে। ঠিক আছে, একদম নিচে। এটা ভিডিওর ক্ষেত্রে এবং ইমেজ, যে কোনো ইমেজ এবং ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে। ঠিক আছে, আমরা মনে করি এখান থেকে আমার টাইটেল যে আছে, লেখাগুলো আছে, সেই লেখাগুলো আমরা এখান থেকে অ্যানিমেশন করতে পারবো। যদি রোটেশন করতে চাই তাহলে রোটেশনও করতে পারবো এখান থেকে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে যখন রোটেশনও কীভাবে কাজ করে সেটাই দেখতেছি। এখান থেকে আমি ইমেজটা মাঝখানে নিয়ে আসলাম। তারপর আমরা দেখবো যে এটার থেকে কিভাবে ডাউনে রোটেশন ক্লিক করতে হয়, সেটা রোটেশন কিভাবে করতে হয় সেটা দেখবো। এই যে রোটেট যেমন আছে, এখানে 0 ডিগ্রি আছে। ঠিক আছে, আমি এখান থেকে চাচ্ছি যে এটা জুম আউট হওয়ার পরে আমার ঘুরতে ঘুরতে সামনের দিকে চলে আসুক। তাহলে আমি এটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমার এরকম জুম আউট হলো। এই যে জুম আউট করলাম, করার পর আমরা একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমরা সামনের দিকে যাব। এইখানে আসলাম, এখানে আসার পরে আমরা এটা 100% করে দিব। এখান থেকে 100% না, আমি এতটুকু করে দিলাম, 70% করে দিলাম আমি এখান থেকে। 70% করার পরে আমি যে কাজটা করবো, এখান থেকে কিন্তু এটা জুম হবে। ঠিক আছে, এই যে আমি যদি এখানে ক্লিক করে দেখি, এখানে আসার পরে এটা কিন্তু জুম হয়ে সামনের দিকে চলে আসতেছে। চলে আসার পরে আমরা যে কাজটা করবো, এখন আমরা রোটেশনে ক্লিক করে আমরা এটা ঘূর্ণবান বানাবো। ঠিক আছে, এটা রোটেশনে ক্লিক করে আমরা ঘূর্ণবান বানাবো। সে বানানোর জন্য আমরা যেটা করব সেটা হলো এইটা এখানে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখান থেকে রোটেশনের ওখানে যে কি ফ্রেমটা আছে সেই কি ফ্রেমটা নিলাম। এখান থেকে নেওয়ার পরে আমরা অলরেডি কি ফ্রেম নিয়ে নিছি। নেওয়ার পরে আমরা যখন এখানে আসতেছি তখন এই রোটেশনটা আমরা 1000 করে দিচ্ছি, 1000 ডিগ্রি করে দিচ্ছি, দিয়ে এন্টার দিচ্ছি। ঠিক আছে, এন্টার দেওয়ার পরে আমরা এটা একটু সিস্টেম করে নিচ্ছি। থাক, এইভাবেই থাক, এরকমভাবে রাখলো। আমি এখান থেকে শুধু দেখানোর জন্য করছি। তাই এটা যদি আমি এখানে প্লে করি, এই যে আমাদের এখানে কিন্তু ঘুরতে ঘুরতে সামনের দিকে চলে আসতেছে। ঠিক আছে, এইটা যদি আমরা একটু দ্রুত গতিতে করাতে চাই, যেন আমরা দ্রুত গতিতে করতে হয়, তাহলে দ্রুত গতিতে করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হলো কি ফ্রেম দুইটা কাছাকাছি করে দেব। এই যে কাছাকাছি করে দিলাম। এখান থেকে কাছাকাছি করার পরে যদি আমরা প্লে করি এখান থেকে, এই যে, ঠিক আছে। সুতরাং এইভাবে কি ফ্রেম ব্যবহার করতে হয়। আমাদের অনেক সময় দেখা যায় আমাদের জুম করতে হয়, জুম আউট করতে হয়, এই জন্য আমাদের এই রোটেশন খুবই প্রয়োজন মনে হয়। আবার এখান থেকে দেখা যায় যে আমাদের স্কেল যেটা আছে, স্কেল থেকে আমাদের এটা কি ফ্রেম করতে হয়, এটা কিন্তু ট্রান্সফর্মের ভিতরে আছে। এটা আমরা যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করবো ওটাতেও কিন্তু এই ট্রান্সফর্মের ভিতরে এইগুলো রোটেশনের এগুলো সবগুলো আছে। এখান থেকে আরও কিছু আছে, যেমন এই যে ইমেজ নয়েজের যেটা আছে, ইমেজ নয়েজ দূর করার জন্য, ভিডিও নয়েজ যেটা আছে সেটা দূর করার জন্য এইটাতে কাজ করে। এর ব্র্যান্ড আছে, এটা কি ফ্রেম কাজ করে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।